কিন্তু মেঘালয় টানা 3 দিন বৃষ্টি হয়েছে আপনি যেটা সেই বৃষ্টি থেকে তো আমাদের বন্যা পূর্বাভাস দুর্যোগ সময়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে আসতেছি এবং এই বিষয়ে আমরা ট্রেনিং দিয়ে আসছি। আমাদের যে যুব ইউনিট আছে অত্যন্ত একটা দক্ষ যে যুব ইউনিট আছে আমাদের প্রতিটা উপজেলায় এরা কাজ করতেছে এবং আমরা প্রতিটা উপজেলা আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের কন্টিনিউ আছে। আমাদের যেহেতু রেড কিচেন আমাদের দুর্যোগকালীন সময়ের জন্য আমাদের একটা ফান্ডও আছে 5 লক্ষ টাকার মতো যেটা স্থিতি আছে। যে আমরা এটাই আমরা বাড়ির চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের 5 লক্ষ টাকা আছে, এটা আমরা কাজে লাগবো ইনশাল্লাহ। এখন যে সমস্যাটা সামনে হবে যদি বন্যা হয়, যে বন্যা হলে আমাদের অনেকগুলো রাস্তা নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মহানগর এলাকায় যে মানে অ্যাপ্রোচের মাটি মানে নদীর গর্ভে মানে কোথায় যে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না। গতবার এরকম ঘটনা ঘটছে যে আমরা এখানে বস্তা বিলি করতেছি কিন্তু বস্তা সহ আমার যে কোথায় যাচ্ছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো আসলে কোন এই অর্থ হচ্ছে আমরা 46 কোটি টাকার মানে অনুমোদন পাইছি। এই পর্যন্ত 21 কোটি টাকা গভর্নমেন্ট অনুমোদন দিচ্ছে। আর বাকি টাকা অনুমোদন দিবে কিনা এখন আমরা সত্যি মানে কোনো প্রেস করতে পারতেছি না। লিস্ট যেটা আপনি বলবেন সেটা আমি স্যারকে জানানোর জন্য। পাশাপাশি ইমার্জেন্সি মেডিকেল টিম আমাদের সবসময় আসলে রেডি থাকে চিকিৎসার জন্য বা কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হলে আমরা চেষ্টা করি আর কি আমাদের স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে। যে আমাদের সুনামগঞ্জে যে বিভিন্ন জায়গায় গ্রামগুলো রয়েছে এগুলো যদি আমরা হাইটগুলো জানতে পারি যে এই হাইটে থাকলে পানিতে সাপোর্ট হবে কিনা এটা জানতে পারলে তাহলে আমাদের জন্য খুব মানে রিস্ক করাটা খুব সহজ হবে। কারণ আমরা জানি যে এই গ্রামগুলো লেভেলটা নিচে আছে তাহলে এগুলো আগে ইন্টারনেট হবে তাহলে এটা এই ধরনের একটা তথ্য আমাদের কাছে থাকলে দাদাবেস থাকলে তাহলে ইয়ে আছে জনগণের ইচ্ছা খারাপ এটা আমরা তাহলে করে আমাদের আপনাদের দায়িত্ব দেবো। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আমাদের রিস্ক করার জন্য যে ওই ব্যক্তি পর্যায়ে অথবা গ্রামে যে ভোট আছে এগুলো তথ্য দিয়ে থাকে আমাদের কাছে তাহলে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আসলে এই তথ্যগুলো জানলে তারা এই ভোটগুলোর মাধ্যমে তারা রিস্ক করতে পারবে। যে ডিআরআরও যে আছে এই সংক্রান্ত তথ্য কিংবা নথি আছে কিনা সে খুঁজে দেখবে এবং আমাদের জানাবে, তখন আমরা আমাদের জানিয়ে দেব। এখন একটা কথা শুনলাম এই প্রজেক্টটা নাকি লজিক প্রজেক্ট থেকে করা হয়েছে, তার মানে ডিডিএলজির কাছে থাকার সম্ভাবনা আছে। তা আমি এতদিন জানতাম লজিক প্রজেক্ট হচ্ছে হাওরে আশ্রয়ন কেন্দ্র তৈরি করে একতলা উচ্চতা ছোট একটা মানে 10 বর্গ ফিটের একটা কিংবা 12 বর্গ ফিটের একটা রূপ করে। তো এখন আমি জানি না যে এখন কি অবস্থায় আছে, আমি আপনাদের অবহিত করবো, আমি নিজেও জানবো।